মানে রু যতক্ষণ আছে তবা আমি ততক্ষণ কবুল করব। এখন এটার ব্যাখ্যা ইমাম কুরতুবী একটা হাদিস শরীফ নোট করছে, আত-তাসকিরা ফি আহওয়ালিল মাউত ওয়া উমুরিল আখিরাহ, এই কিতাবের মধ্যে আমার রাসূল বলছে সূরা আনামের আয়াত, ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, কিয়ামতের আগে এমন কিছু আলামত প্রকাশ পাবে তখন মানুষের ঈমান আনলে কোনো নফা আসবে না, কাজে আসবে না। এটা ব্যাখ্যা রাসূল বলছে ওয়ায়াবকান নাসু বাদা তুলুই শামসি মিন মাগরিবি ইসরিনা ওয়া মিআতাস সানা, কিয়ামতের সূর্য পশ্চিম দিকে উদিত হওয়ার 120 বছর পর্যন্ত মানুষ পৃথিবীতে বসবাস করবে। এরপরে আর মানুষ এরপরে কিয়ামত হয়ে যাবে। সূর্য পশ্চিম দিকে উদিত হবে কিয়ামতের 120 বছর আগে। তো এখন আল্লাহ বলছে রু যতক্ষণ আছে ততক্ষণ তওবা কবুল করবে। আদম আলাইহিস সালাম বলে ইয়া রব জিদনি, আরো বাড়াই দাও, হবে না এটা। তো আল্লাহ বলে যে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, আরশে আজিম থেকে আয়াতটা শোনাই দিয়েছে। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা আদম আলাইহিস সালামকে শোনাইছে ওখানে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এটা শোনার পর আদম আলাইহিস সালাম খুশি হয়ে গেছে যে আমার সন্তান সারা জীবন গুনাহ করবে, আল্লাহ এখানে কোনো সত্যতা নাই, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এইজন্য এই আয়াতের উপরে লক্ষ্য করি ফারুক আজম উনি বলতো আল্লাহ যদি কিয়ামতের মাঠে ঘোষণা করে গোটা দুনিয়া সবাই জাহান্নামে, শুধু একজন জান্নাতে, সেটা আমি, কারণ আমি আল্লাহর রহমতের আশা করি। আবার যদি বলে কিয়ামতে সবাই জান্নাতে যাবে, শুধু একজন জাহান্নামে যাবে, সেটাও আমি, কারণ আমি আল্লাহকে ভয় করি। তো এরপরে এটা বলার পরে এখন ওই যে আল্লাহ বলছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহর রহমতটা কেমন? বুখারী হাদিস, আমার রাসূল বলছে ইন্না লিল্লাহি মিআতা রাহমাহ আনজালা মিনা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইম ওয়াল হাওয়াইম ওয়া আদখালাল্লাহু তিসআওয়াতিসিনা রাহমাতান ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর 100 ভাগ রহমত আছে। 1 ভাগ রহমত আল্লাহ জিন ইনসান, আকাশে বাতাসে দুলুকে, পাহাড়ে পর্বতে, সমুদ্রে, সাগরে সৃষ্টিকে দিয়েছে। পৃথিবীর সৃষ্টি শুরু থেকে কিয়ামত পর্যন্ত 1 ভাগ রহমত, আর বাকি 99 ভাগ রহমত আল্লাহ রাখছে নিজের কাছে। সুবহানাল্লাহ। সেটা দিয়ে ইয়ারহামু বিহা ইবাদাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে ওই দিন আল্লাহর বান্দাদেরকে এই রহমত দিয়ে জাহান্নাম থেকে বাইর করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। ওটা ওই দিনের জন্য রাখছে 99 ভাগ রহমত। এরপরে এখন আমাদের গুনাহ কতটুকু? যদি একজন মানুষ বলে যে আমি সারা জীবন গুনাহ করছি, আল্লাহ কি আমার মাফ করবে? এজন্য আমার রাসূল সুনান তিরমিজির হাদিসে কুদসি আমার আল্লাহ পাক বলছে ইয়া ইবনে আদম লাউ বালাগা যুনুবুকা আনানাস সামাই সুম্মাস্তাগফারতানি লাগাফারতু লাক। হে আদম, হে বনি আদম, তোমার গুনাহ জমতে জমতে যদি আকাশ পর্যন্ত উঠে যায়, আমি আল্লাহর কাছে একটু করে মাপ চাইলে আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বুখারী শরীফের দৃষ্টান্তে আমার রাসূল বলছে, হাদিস শরীফে আসছে যে কানা কাবলাকুম রাজুলান রাগাসাহুল্লাহু মালান, তোমাদের পূর্ববর্তী একজন লোক ছিল, আল্লাহ তাকে অঢেল ধন সম্পদ দিয়েছে, এমন ধন সম্পদ দিয়েছে ফালাম ইয়ামাল আমালুন কাত্তুন, তার আমল নামার মধ্যে একটা নেক কাজ না, একটা এত ধন সম্পদ দিয়েছে, এগুলোর মোহ পড়ে আল্লাহরে ভুলে গেছে। লাম্মা হুদিরাল মাউত, ইন্তেকালের আগে তার সন্তানদেরকে ডাকছে, তাকে বলতেছে আইয়ু আবিল্লানা, আমি ফিতা হিসেবে তোমাদের কাছে কেমন ছিলাম? তখন ছেলেরা বলছে খাইরু আবিল্লানা, আপনি ভালো ফিতে ছিলেন, অনেক টাকা পয়সা রাখছেন আমাদের জন্য। তো এবার বাবা ওসিয়ত করতেছে ইজা মাত্তু, যখন আমি মারা যাব, ফাহরিকুনি, তোমরা আমার আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবা, ফাসহাকুনি ফি ইয়াউমিন আসিফিন, যখন বাতাস প্রবাহিত হবে আমার ডেড বডির যে ছাইগুলো হবে, ছাইগুলো বাতাসের মধ্যে উড়িয়ে দিবা। ফাফালু, ফিতেটা মারা গেছে, ছেলেরা কি করছে, তার শরীরটা পুড়াই দিছে, পুড়াই দিয়া ছাই সবগুলোকে বাতাসের মধ্যে প্রবাহিত করে দিছে। এবার আমার রাসূল বলে ফাজামাহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ সব ছাইগুলোর একত্র করছে, একত্র করে তাকে বলতেছে মা হামালাকা ইয়া ইবাদি, তুমি এই কথা বললে কেন? এই গোটা পৃথিবীর কেউ তো এরকম ওসিয়ত করে নাই, তুমি করলে কেন? তুমি কেন এরকম ওসিয়ত করছো এটা বলো। তখন ওই বান্দা বলে আল্লাহ রে, তুমি এত ধন সম্পদ দিছো, এত নিয়ামত দিছো, আমি একটা ইবাদতও করি নাই তোমার, একটা নেক কাজ না আমার আমল নামাই। তো আমি যখন তোমার সামনে যাব, তুমি আমারে জিজ্ঞেস করবে আমার এই চেহারা তোমাকে কেমনে দেখাবো, তোমার আমি কি জবাব দিমু যে তোমার শুধু এতটুকু ভয় করছে? আল্লাহ বলতেছে তুই আমার সোজা রাস্তায় ভয় না করে উল্টা রাস্তায় ভয় করতেছস, তোরেও মাফ করে দিলাম, যা সুবহানাল্লাহ, তোরেও ক্ষমা করে দিলাম। এটা হচ্ছে যে আল্লাহ পাকের রহমত। আরেকটা হাদিস শরীফে আমার রাসূল বলছে, তাফসীর দুরুল মনসুরে আসছে, আল্লাহ রাসূল বলছে আল্লাহর যত সৃষ্টি আছে বান্দা
এত সৃষ্টি পরিমাণ যদিও গুনাহ করে আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এত সৃষ্টি পরিমাণ গুনাহ করলেও আল্লাহ মাফ করে দিবে। যেমন বুখারী মুসলিমের হাদিস, কানা রাজুলুন কাতালা তিসআ ওয়া তিসঈনা ইনসানান, বনী ইসরায়েলে একজন লোক ছিল 99 জন মানুষকে হত্যা করছে। করার পরে তার যখন মনের ভিতরে আল্লাহর ভয় আসছে, ফাজাআলা ইয়াসআলু ফাতা রাহিবান, সে একজন দরবেশের কাছে আসছে। তার তো মাসলা জানা নাই, দরবেশ আবেদ ছিল যে দরবেশের কাছে বলতেছে হাল্লি তাওবা, আল্লাহ কি মাফ করবে আমারে? বলে লা, ফাকাতালাহু, তারও মারি ফেলছে, 100 জন মারি ফেলছে। লাখ হইছো গা, লাখ হইছে কা। তোমার এবার ফাজাআলা ইয়াসআলু ফাতা আলেমান, এবার একজন আলেমের কাছে আইছে, আই বলতেছে হাল্লি তাওবা, মাফ করবে আল্লাহ? কইছে নাম করবে, মাফ করবে। সত্য কি? ইতি কারিয়াতি কাজা ওয়া কাজা, হ্যাঁ সফর করো, এই যে তুমি যে গ্রামের মধ্যে আছো এই গ্রাম পরিবর্তন করতে হবে। লাগিও না কেন, ওইখানে একটা গ্রাম আছে, এখানে আল্লাহর কিছু বান্দা আছে, ওলিয়া আউলিয়া গ্রাম আছে, হ্যাঁ সেখানে যাও, তারা যখন হাত তুলবে তুমিও তাদের সাথে হাত তুলবা, বাস আল্লাহ এটা দোয়া কবুল, তো তোমার গুনাহ মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা যখন বলছে, এই লোকটা সবেমাত্র রওনা শুরু করছে, ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমা ওয়া মালাইকাতুল আযহাব, আইসে গেছে ফেরেশতা, ফেরেশতা চলে আইছে। আজরাইল আমিন আসি, তার সাথে দুই ধরনের ফেরেশতা আছে, রহমতের ফেরেশতাও আছে, আযাবের ফেরেশতাও আছে। উপজন ঝগড়া করতেছে, আমার রাসূল বলতেছে উপজন ঝগড়া লাগছে। জান্নাতি ফেরেশতা বলতেছে জান্নাতে যাবে, বলে 100 জন মারছে কি হয়েছে, তওবার জন্য তো আসছে তো, যাইতেছে, এখন তো তওবার দরজা বন্ধ হয় নাই। আযাবের ফেরেশতা বলছে আল্লাহর 100 জন বান্দারে মারছে, এটা আবার জান্নাতে যায় কেমনে? হ্যাঁ তো আল্লাহ জিবরিলে পাঠাইছে, যাও বিচার করে দাও। জিবরিলে বলতেছে কিছু মা বাইনা হুমা, জিবরিল যাও একটা মাপ দেবে স্কয়ার ফিট। আহা, মনে করেন সে এখান থেকে রওনা দিছে, হ্যাঁ এখান থেকে 10 ফিট পর হয়েছে আউলিয়া গ্রামের গ্রাম, জায়গা, এখান থেকে সম্ভবত রওনা দিছে, রসুল বলছে এখনো 1 পাও সামনের দিকে দেয় নাই, দেওয়া শুরু করছে, ফেরেশতা চলে আসছে। যদি আউলিয়া গ্রামের দিকে স্কয়ার ফিটে যদি বেশি যায় সে জান্নাতে যাবে, আর যদি যে এলাকা আছে ওই এলাকায় যদি বেশি থাকে তাহলে সে জাহান্নামে যাবে। এদিকে আল্লাহ জিবরিলকে বলছে কিছু মা বাইনা হুমা, মাপ দাও। এদিকে আল্লাহ বলতেছে ফা আওহাল্লাহু ইলা হাজি আন তুকারিবু ওয়া ইলা হাজি আন তুবাইদি, আল্লাহ বলছে মাটি তুমি এদিক দিয়ে বাড়িয়ে যাও, এদিক দিয়ে কমে যাও। সুবহানাল্লাহ। এবার জিবরিলে ফাকাসাই জিবরিল মাপ দিছে ফাউজিদা ইলা হাজি আকরামু বিশিবরিন, 1 বিগত বেশি পাইছে ওই দিকে, সুবহানাল্লাহ। আল্লাহ তারও মাফ করে দিছে। সুবহানাল্লাহ। মানে বান্দার কত গুনাহ, এটা আহা, ফিরে আসছে জানা শুধু, বান্দার কত গুনাহ। তবে তওবার দুইটা বিষয়, একটা হচ্ছে যে আমরা যদি বাংলাদেশ থেকে যদি তওবা করি সত্য পূরণ করলে, যেমন আল্লাহ বলছে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবায়ে নসুহা করো। এখন আমাদের দেশে তো তওবায়ে নসুহা আবার ভুল ব্যাখ্যা দেয় হুজুররা। কি ব্যাখ্যা? বলে যে এক মহিলা ছিল, অনেক গুনাহ করছে, ওই মহিলা তওবা করছে, তার নাম নসুহা ছিল, এই জন্য তওবার নাম হচ্ছে তওবায়ে নসুহা। আর দেশে মৌলবীরা বাস করে এটা। আর জিবরিল আমিন আসছে বলে, মহিলার কাছে জিবরিল আমিন আসে, আরো মহিলাটা কেমন, কয় গুনাহগার মহিলা, মানে কি রকম যে মিথ্যা কথা বলে, সারুদ্দিন ইয়াবে তো এলজাম করে দিছে, এলজাম করে দিছে। তওবা নসুহা বলা হয় তাওবাতান সাদেকাতান মাকবুলাতান তানসাহু সুয়াইবাহা মিনাল ইসমি, যে বান্দা তওবা করবে সত্য তওবা, যেটা মুখ থেকে না অন্তর থেকে হবে, চোখের পানি মুছার সাথে সাথে জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। ইমাম ফখরুদ্দিন রাজি তাফসীরে কাবীরের মধ্যে প্রশ্ন করছে যে বান্দা যে তওবা করছে, এই তওবা এটা কবুল হয়েছে কি হয়নি এটা কেমনে বুঝবে? তো ইমাম ফখরুদ্দিন রাজি বলতেছে কাঠের মধ্যে আগুন লাগালে কাঠ যেমন পুড়ে ছাই হয়ে যায়, বান্দা যখন অনুশোচনার তাপে নিজের কলবটাকে দগ্ধ করে ফেলবে, অনুশোচনার তাপ দিয়া চোখের পানি যখন টপ টপ করে পড়বে, তখন বুঝবে যে তার তওবা কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে যে তওবায়ে নসুহার ব্যাখ্যা। তো এখন তওবা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে যে আমরা যদি একটা ইস্তেগফার, একটা তওবা। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া, তওবা মানে ফিরে আসা। যেমন ছাত্র পড়া শিখে নাই, ওস্তাদের কাছে যায় বলতেছে যে আমি আর এরকম করব না, এটা হচ্ছে ইস্তেগফার। এবং সে বলতেছে যে আমি আগামীকাল থেকে পড়া শিখবো, এটা হচ্ছে তওবা। তওবার আগে ইস্তেগফার সত্য, আগে গুনাহ মাফ চাইতে হবে, তারপর তওবা করতে হবে। তো এখন আল্লাহ বলছে একটা হচ্ছে আমাদের এখান থেকে তওবা, যদি আমরা তওবা করি, সেটা যদি আমরা তওবা সত্য পূরণ করি, তওবা তো দুই প্রকার হয়। একটা হচ্ছে যে বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে, আর একটা হচ্ছে বান্দা যদি বান্দার হক নষ্ট করে। ওয়া ইন কানাতিল মাসিয়াতু
তাতাআল্লাকু বিহক্কিল্লাহি তাআলা, যদি বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে তিন সত্য তওবা হয়ে যাবে। একটা হচ্ছে আইয়ুকলিয়া আনিল মাসিয়া, গুনাহের কাজ ছাড়তে হবে। আরেকটা হচ্ছে আন নাদামাতুন, অনুশোচনা করতে হবে, অনুতপ্ত হইতে হবে। কেমন অনুতপ্ত? আমার রাসূল বলছে আন নাদামুত তাওবাতুন কামাল্লা জামবালা, যে ব্যক্তি আল্লাহর কাছে কান্নাকাটি করছে সে নিষ্পাপ বাচ্চার মতো হয়ে গেছে। এই জন্য রাসূলুল্লাহ বলছে তিরমিজির হাদিসে, রাজুলুম মাম লা তামাসসান নারা রাজুলুম মাম বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে যুবক, যে বান্দা আল্লাহর ভয়ে সামান্য পরিমাণ কান্নাকাটি করছে, এই চোখের ফানি দিয়ে আল্লাহ জাহান্নামের আগুন সব নিষ্পাপ করে দিবে। এখন একটা হচ্ছে যে গুনাহ ছাড়তে হবে, দ্বিতীয় হচ্ছে যে অনুতপ্ত হইতে হবে, তৃতীয় হচ্ছে যে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হবে আল্লাহ ইন্তেকালের আগ পর্যন্ত, যাতে আমি গুনার আশেপাশেও না যাই। এটা হচ্ছে বান্দা যদি আল্লাহর হক নষ্ট করে। আর বান্দা যদি বান্দার হক নষ্ট করে, সবাই একমত ও আই ইয়ারুদ্দা ইলা সাহিবিহা, যে বান্দার হক বান্দাকে দিয়ে দিতে হবে। বান্দা বান্দার হক মেনে যদি কিছু করে, তাহলে ওইটা বান্দাকে বান্দার হক দিয়ে দিতে হবে। এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা বান্দার হকটা বান্দার কাছে ফিরিয়ে দিতে হবে। আমরা কতটুকু আসছে এখন? চলে আসছে তো। তারপরে ইস্তেগফারের দুইটা কথা, একটা হচ্ছে যে আমাদের দেশ থেকে তওবা, একটা হচ্ছে যে আমার রাসূলের কাছে গিয়ে তওবা, মদিনায়ে মুনাওয়ারা গিয়ে। এটা আল্লাহ বলছেন সূরা নেসার মধ্যে, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, যদি তারা গুনাহ করে ফেলে, জাউকা গুনাহ করার পর আপনার কাছে আসছে, ফাস্তাগফিরুল্লাহ আল্লাহর কাছে মাফ চায়, এবং ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল আমার রাসূল যদি তাদের জন্য সুপারিশ করে। না এ শান্তি রাখ, এই তো আসবে না ইয়া না আচ্ছা ঠিক আছে। আমার রাসূল যদি সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা, তারা আল্লাহকে তওবা কবুলকারী হিসেবে পেয়ে যাবে। এই আয়াত আল্লাহ নাজিল করছে রাসূলুল্লাহর ইন্তেকালের 3 দিন পর। তাফসিরে একাধিক তাফসির, প্রায় 12 থেকে 14টা তাফসিরে আসছে, এবং একাধিক হাদিসের কিতাবে আসছে। হ্যাঁ আর ফলন তো এটা ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম, কখন আল্লাহ রাসূলের ইন্তেকালের 3 দিনের পর, জা আরাবিয়ুন ইলা রাউদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদা সালাসাতি ইন্তেকালিহি, ওই ইয়াকে দেখছে যে হ্যাঁ রওজাতে এসে 3 দিনের পর আল্লাহ রাসূল ইন্তেকালের, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা হ্যাঁ 3 দিন পরে আসি আমার রাসূলের কাছে আসছে। আসি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আমি নিজের নফসের উপর অনেক জুলুম করছি। ওয়া আন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু আলাইকা আল কুরআন ওয়া ফীহি আয়াতুন, আল্লাহ তো আপনার কাছে কোরআন নাজিল করছে, সেখানে একটা আয়াত আছে, আয়াতের মধ্যে আল্লাহ বলছে গুনাহ করার পর আপনার কাছে আসতে। এখন আমরা গুনাহ করছি, আপনার এখানে আসি তওবা করছি, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। এটা বললা সে আল্লাহ রাসূলের সামনে কবিতা পড়ছে, কবিতা পড়া রাসূলুল্লাহ রওজা শরীফের মাটিগুলা মাথার উপরে লাগাইছে, শরীরের মধ্যে লাগাইছে, লাগাই ঘুমাই গেছে। ঘুমানোর পরে যখন চলে যাচ্ছে, ডাইরেক্ট আমার রাসূল রওজা শরীফ থেকে আওয়াজ দিছে, ইয়া উম্মতি আন্নাল্লাহ কাদ গাফারা লাক, আল্লাহ অবশ্যই তোমার গুনাহ মাফ করে দিয়েছে। এজন্য আমার রাসূল বলছে যে হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল লাকুম, আমি দুনিয়া থাকতে যেমন তোমাদের কল্যাণ করছি, আমার ইন্তেকালের পরও আমি তোমাদের কল্যাণ করতে পারি। কিভাবে? তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমল নামা আমার উপরে